হ্যালো, আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে শুরু করছি চলো বাংলাদেশ ঘুরে আসির আরও একটি নতুন এপিসোড। আজকে আমরা ঘুরতে যাচ্ছি বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা। এটি মিরপুর 1-এ অবস্থিত। যাই হোক, আমার মনে হয় আমরা খুব কাছাকাছি চলে এসেছি চিড়িয়াখানার। সামনেই সদর গেট, দেখা যাক। গেটে লেখা রয়েছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, মিরপুর, ঢাকা। মাত্র 50 টাকা টিকিট পার পারসন। প্রবেশের জন্য আপনার দরকার হবে 50 টাকা। প্রাণী জাদুঘর ও ফিশ অ্যাকুয়ারিয়াম। চলেন প্রথমেই আমরা ফিশ অ্যাকুয়ারিয়ামে যাই, দেখা যাক এখানে কি রয়েছে। গোল্ড ফিশ, স্বর্ণের মাছ, অনেকটা সোনালি কালার, যার কারণে এর নামকরণ করা হচ্ছে গোল্ড ফিশ। টাইগার কাপ রয়েছে ওপাশটায়। পিরানহা, আসলে এই মাছটি সম্পর্কে ম্যাক্সিমাম লোকেই জানেন। এটি খুবই ভয়ানক মাছ, মানুষ, গরু, ছাগল যা দিবেন নিমিষেই খেয়ে ফেলবে। খুবই খ্যাপাটে টাইপের মাছ পিরানহা। আমরা হয়তো সোশ্যাল মিডিয়ার কল্যাণে কিংবা বিভিন্ন মুভির কল্যাণে এই মাছ সম্পর্কে বেশ ভালো করেই জানি। অনেকটা তেলাপিয়া মাছের মতো দেখতে আমাদের, তবে এর দাঁত রয়েছে বেশ ছুচালো দাঁত। এখানটাকে আমরা দেখতে পাচ্ছি টর্টাইস, কচ্ছপ। কচ্ছপের নাম শুনলে হয়তো অনেকের সেই কচ্ছপের দৌড় প্রতিযোগিতার কথা মনে পড়ে যায়। কচ্ছপ এখানে রয়েছে, বেশ সুন্দরভাবে সাঁতার কাটছে, নিজেদের এনজয় করছে। এবং তারপরে রয়েছে জেব্রা তেলাপিয়া। আসলে জেব্রা নামকরণের পিছনে কী কারণ রয়েছে আমি জানি না। মাছটি কিন্তু দেখতে জেব্রার মতো না, তেলাপিয়ার মতো, দেশি তেলাপিয়ার মতো। এরপর রয়েছে অ্যালিগেটর ফিশ, মানে কুমির মাছ। মাছটি অনেকটা দেখতে কুমিরের আকৃতির, লম্বাটে, কুমিরের মতো বড় মুখ, যার বদৌলতের নাম দেওয়া হয়েছে অ্যালিগেটর, অর্থাৎ কুমির মাছ। বেশ সুন্দর দেখতে। চলেন রেড টেইল ক্যাটফিশের সাথে পরিচিত হওয়া যাক। ক্যাটফিশ অনেকটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, তবে ক্যাটফিশের যেটা বৈশিষ্ট্য সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আঁশযুক্ত মাছ, যার কারণে নাম হয়েছে ক্যাটফিশ। আচ্ছা, মাছ সম্পর্কে তো জানা হলো, চলেন এবার প্রাণী জাদুঘরের ভিতরে যাওয়া যাক। সামুদ্রিক কচ্ছপ। কচ্ছপ তো আমরা এর আগেও দেখেছি মাছের অ্যাকুয়ারিয়ামে, তবে এই কচ্ছপের বিশেষত্ব হচ্ছে এটা অনেক বড় আকৃতির সামুদ্রিক কচ্ছপ, যার ফলশ্রুতিতে এটা প্রাণী জাদুঘরে জায়গা পেয়েছে। বেশ বড় সড়ো। বন মানুষ এবং রয়েছে চিতাবাঘ। বন মানুষ প্রায় অনেকটা বিলুপ্ত, আপনারা আসলে চিড়িয়াখানায় গেলে এখন আর বন মানুষ দেখতে পাওয়া যায় না। এখানে বেশ কিছু সামুদ্রিক প্রাণী সংরক্ষণ করা রয়েছে। হাত দিতে নিষেধ, অর্থাৎ ধরা যাবে না। এর উপরে আমরা দেখতে পাচ্ছি বড় একটি রয়্যাল বেঙ্গল টাইগার। এটা কি বাঘ ভাই, আমি ঠিক বুঝতে পারছি না, তবে বড় কোনো জন্তু, বিড়াল প্রজাতির বাঘের আকৃতির। আরও বেশ কিছু বানর, বন মানুষ, কুকুর, অনেক কিছুই সংরক্ষণ করা রয়েছে এই প্রাণী জাদুঘরে। আপনারা সরাসরি আসলে বেশ স্বাচ্ছন্দ্যে দেখতে পারবেন। গ্যাজেটিক ডলফিনের সাথে আমরা সবাই টুকটাক পরিচিত এবং বেশ স্বাচ্ছন্দ্যের একটি সুন্দর প্রাণী। এটিও প্রাণী জাদুঘরে স্থান পেয়েছে। তিমির কঙ্কাল, তিমি মাছ, বিশাল আকৃতির তিমি মাছ। এর কঙ্কালটি সংরক্ষণ করে রাখা হয়েছে এই জাদুঘরে। আচ্ছা, এখানটা আমরা বেশ কিছু সাপ দেখতে পাচ্ছি, মনিরাজ সাপ, আরও বেশ কয়েক প্রজাতির সাপ এখানটায় রয়েছে। এটিও সংরক্ষণ করা বিলুপ্ত প্রজাতির সাপ।
বক্সে মেডিসিনের মাধ্যমে এ ধরনের সাপকে সংরক্ষণ রাখা হয়েছে। আসলে সংরক্ষণের জাদুঘরের উদ্দেশ্য হচ্ছে এই বিলুপ্ত প্রজাতির প্রাণী পরবর্তী জেনারেশনদের কাছে তুলে ধরার। অনেক প্রাণী আছে এর ভেতর যা হচ্ছে বিলুপ্ত, প্রায় এখন আমরা দেখতেই পাই না। এই প্রাণী জাদুঘরের মাধ্যমে দেখা সম্ভব হয়েছে এবং আপনাদেরকে দেখানো সম্ভব হয়েছে। এখানটা একটা বাদর বাদরামি করছে, গোসল করছে, ঘুরছে ফিরছে, চিল করছে, প্যারা নাই, চিল। ভাইরে ভাই, যে গরমে চিল করা ছাড়া কোনো উপায় নাই পানির ভিতরে। আচ্ছা, এরপরে এই দিকটাতে আছে সজারু, বাঘ, ভাল্লুক, সিংহ, কত কিছু। চলেন যায় দেখি কি অবস্থা। ভাল্লুক দেখাতে গিয়ে আপনাদের উল্লুকের কাছে নিয়ে আসলাম। উল্লুকও কিন্তু বাদরের থেকে কম না, সারাদিন দুষ্টমির মধ্যেই থাকে, এই ডাল ওই ডাল ঘোরাফেরা, ব্যস্ত, মহাব্যস্ত পণ্ডিত লোক এই উল্লুক। ক্যামেরায় অতটা ভালোভাবে দেখানো সম্ভব হচ্ছে না, দূর থেকে ভিডিও করা। যাই হোক, উল্লুকের বাদরামি, বাদরের বাদরামি তো দেখছেন, এবার উল্লুকের বাদরামি দেখেন। এরপরে এই যে বড় ইয়াহামা, বিশাল একটা সাপ, অ্যানাকন্ডা নাকি, হয়তো কোনো বিরল প্রজাতির বড় আকৃতির সাপ। চিড়িয়াখানায় এই ধরনের বেশ বড় বড় আকৃতির সাপ রয়েছে, ছোট আকৃতির সাপও বেশ রয়েছে। আচ্ছা, এই পাশটাতে ওখানে কি রয়েছে? একটা চিতা বাঘ মনে হয়, বেশ দূরে শুয়ে আছে, ভালোভাবে দেখানো সম্ভব হচ্ছে না। এই যে গন্ডার মশাই গরমের ভিতরে পানির ভিতরে শুয়ে আছে। দুঃখিত, উনি হচ্ছে গন্ডার না, এটা হচ্ছে জলহস্তি। জলের ভিতরে রয়েছে জলহস্তি। কেশরী কেশ নিয়ে কোথায় ঘুরে বেড়াচ্ছে, আমরা ঠিক তাকে এই মুহূর্তে ক্যামেরার ফ্রেমে খুঁজে পাচ্ছি না। খুব কম সংখ্যক থাকে তো এই ধরনের প্রাণী, যার ফলশ্রুতিতে সবসময় দেখা মেলা একটু বিরল। এরপরে রয়েছে কাঁঠাল, বেশ কিছু কাঁঠাল রয়েছে। চিড়িয়াখানাতে অনেকগুলো কাঁঠাল গাছরা রয়েছে এবং এতে যথেষ্ট ভালো মানের ফলন হয়েছে। আসলে আগে এই কাঁঠালগুলো দেখে ভাবতাম যদি একটা পায়রা খাওয়া যায় তো। যথেষ্ট কাঁঠাল রয়েছে, আপনারা আসলে খাবার চেষ্টা করবেন। উট, মরুভূমির জাহাজ যাকে বলা হয়, এই হচ্ছে সেই উট। এই যে এক উট আরেক উটকে দেখতেছে, নিজের জাতি ভাইদের। হচ্ছে গন্ডার, অনেক জোরে জোরে নাক ডেকে ঘুমায়, কোনো দুনিয়ার চিন্তা নাই ভাই রে ভাই, সে শুধু ঘুমায় নাক ডেকে। অনেক সময় মানুষ বলে না যে গন্ডারের মতো নাক ডাকোস কেন? এই যে গন্ডার কাছে গেলে আপনি শব্দ পেলেই বুঝবেন আসলে কেন মুরব্বীরা বলতো যে গন্ডারের মতো নাক ডাকোস কেন। আমার সবুজ শ্যামল সোনালী দেশ, চারদিকে শুধু সবুজ আর সবুজ, সুন্দর সবুজ ঘাস রয়েছে চিড়িয়াখানার ভিতরে। এরপর আমরা হাতি দেখতে পাচ্ছি, বেশ বড় আকৃতির হাতি, চারপাশে রয়েছে বেষ্টনী দিয়ে আটকানো, বেশ চমৎকার দেখতে। তবে এর পা সম্ভবত শিকল দিয়ে বাঁধা, খুব সম্ভবত। ফুল রয়েছে এখানটাতে। আসলে আপনি যতই আনরোমান্টিক ব্যক্তি হন না কেন, ফুল আপনার ভালো লাগবেই, সবারই ফুল ভালো লাগে। বেশ চমৎকার ফুল। আপনার কমেন্টে ফুলগুলোর নাম জানিয়ে যাবেন যদি জেনে থাকেন। জেব্রা রয়েছে এই দিকটাতে, জেব্রা গায়ে মনে হচ্ছে রং পেন্সিল দিয়ে কালার করছে, বিভিন্ন রঙের, কালো সাদা, অসাধারণ কম্বিনেশন, বেশ চমৎকার দৃষ্টিনন্দন দেখতে কিন্তু এই জেব্রাগুলো। আচ্ছা, এই গাধাকে দেখে আপনার কোন বন্ধুর কথা মনে পড়ছে তাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করে যাবেন যে বন্ধু দেখলে এই গাধাটাকে দেখেই তোর কথা মনে পড়ছে। গাধার সাথে কিন্তু
কাউয়া রয়েছে, কাক পাখি, যাকে আমরা বরিশালের ভাষায় কাউয়া বলি। জিরাফ রয়েছে পাশটাতে, বেশ বড় সড়ো লম্বা আকৃতির গলা জিরাফের। চিড়িয়াখানার এরিয়া হচ্ছে বেশ বড় সড়ো, ঘুরতে গেলে কমপক্ষে আপনাকে 3 থেকে 4 ঘন্টা সময় ব্যয় করতে হবে। এই অল্প সময়ের ভিতরে আমরা কিন্তু আপনাদের সামনে যতটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করেছি। এখানে ময়ূর রয়েছে, সাদা, নীল, রং বেরঙের ময়ূর। আসলে আগে মানুষ করতো কি, চিড়িয়াখানার এরিয়া যেহেতু বেশ লম্বা বড়সড়, অনেকটা সময় লাগে, যার ফলশ্রুতিতে তারা বিকেলে গেলে কিন্তু চিড়িয়াখানাটা সম্পূর্ণ ক্যাপচার করা সম্ভব না। এই জন্য চিড়িয়াখানাতে আপনার সকালবেলা যাওয়া উচিত এবং 2-2.5 ঘন্টার পর ঘোরাঘুরি করার পর আপনার ওখানটাতে লাঞ্চ করতে হবে। যদি খাবার বাইরে থেকে নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু বেশ ভালো হয়, এবং আপনি দুপুরে লাঞ্চের পরে কিন্তু আরও 2-3 ঘন্টার মতো ঘুরে এরিয়াটা বেশ ভালোভাবে ঘুরে দেখতে পারেন। এখানটাতে আমরা দেখতে পাচ্ছি ইমু পাখি। এগুলো কি ইমু পাখি না উট পাখি? আচ্ছা, যাই হোক, আমি সঠিক নাকি ভুল আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আমাদের এক ভাই কিন্তু তদন্ত করতেছে এই পাখিদের নিয়ে, বেশ কড়া নজরে কিন্তু তাদের সাথে সাক্ষাৎ করছেন। ও মাই গড, এটা কালো ভাল্লুক, শ্বেত ভাল্লুক। ভাল্লুকটা চারপাশে ঘুরছে আর মানুষদের দেখছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা শুধুমাত্র আপনাদের এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য। অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন এবং কমেন্ট করে পাশে থাকবেন এবং আপনার মতামত জানাবেন। এখানটাতেও কিন্তু পাখি রয়েছে, বেশ বড় সড়ো আকৃতির এবং অনেকটা জায়গা জুড়ে। যাই হোক, আমরা যেমনটা বলছিলাম, আমাদের প্রচেষ্টা তখনই সফল হবে যখন আপনারা আমাদের পেজটিকে লাইক দিয়ে সাথে থাকবেন এবং আমাদের ভিডিও রিলেটেড কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন। গোলাপ ফুল, লাল গোলাপ। যাই হোক, আমাদের সকল দর্শকদের জন্য রইল লাল গোলাপের শুভেচ্ছা। ফুল কেনা ভালোবাসে, আমি আগেই যেমনটা বলছিলাম, ফুল সবাই ভালোবাসে। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘ মামা। এই রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু আমাদের বাংলাদেশ দলের ক্রিকেটারদের মতোই কিন্তু এই বাঘটার অবস্থা, শুয়ে পড়েছে একেবারে। এ পাশটাতে রয়েছে হরিণ। আসলে গেটের একেবারে শুরুর দিক থেকে কিন্তু আপনারা হরিণের পাল দেখতে পাবেন। আমরা অবশ্য এক্সিট প্যানেলে চলে এসেছি, অর্থাৎ আমরা চিড়িয়াখানা প্রায় ঘোরা শেষ। হয়তো সমস্ত কিছু আপনাদের দেখানো সম্ভব হয়নি, তবে যতটুকু সম্ভব হয়েছে দেখানোর চেষ্টা করেছি। আফ্রিকান সিংহ রয়েছে এর ভিতরে, আফ্রিকান বংশোদ্ভূত। খুব ভালো একটা দেখানো যাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন ক্রোকোডাইল, কুমির। যাই হোক, পেজটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।